मोहतरम हाज़रीन, महान अल्लाह पाकेर दरबारे कालिमात शुकुर जे अल्लाह आमाके आपनाके जुमार नामाज आदाय करार लक्ष्ये आल्लाहर पवित्र घरे आसार बसार तौफिक दान करलेन। ताई रब्बे करीमेर दरबारे कालिमात शुकुर आदाय करी आलहामदुलिल्लाह। আমরা যারা নিয়মিত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে অত্র মসজিদে আসি, আমরা প্রত্যেকে অবগত একটা বিষয়ের উপরে দুই জুমা আলোচনা চলতেছিল। যেহেতু হজের মাস, এই হজ ইসলাম দিন ও শরীয়তের একটি অন্যতম স্তম্ভ, এই বাইতুল্লাহর সাথে সম্পৃক্ত। তাই এই বিষয়ের উপরে দুই জুমা যাবৎ আলোচনা চলতেছিল। হজের বিধিবিধান ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার খলিল ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবিহুল্লাহ ইসমাইল আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম ছাত্র বানায়া আল্লাহ পাক রব্বুল ইজ্জত উস্তাদ হয়ে হজ কেমনি করতে হয় এর নিয়ম কানুন আল্লাহ প্রথম শিক্ষা দিয়েছিলেন। এর পরবর্তীতে আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে যত বিধান এই জমিনে বান্দার উপরে আসছে, এর মধ্যে অন্যতম একটি বিধান হজ। তাই হজেরও কার্যক্রম আমলগুলো আল্লাহর রসুল একবারে চিরস্থায়ীভাবে আমলের মাধ্যমে উম্মতকে স্পষ্ট করে খুলে খুলে বলে দিয়ে গেছেন। তো হজ জীবনে একবার, তাই আলোচনা কম হয়। তাই হজের আমল করতে গিয়ে অনেকেই অনেক ভুল করে ফেলে। যেমন জানাজার নামাজ খুব কম আসে আমার আপনার জীবনে, মাঝে মধ্যে মাসে 2-3 মাস পরে একটা জানাজার নামাজ আসে। দেখা যায় এই কম আসার কারণে অনেক সময় ত্রুটি হয়ে যায়, ভুলে যায় যে হাত কি বাইন্দা রাখবো না ছেড়ে দেব। ঈদের নামাজ বছরে একবার আসে, তো এক বছরে সব নিয়ম ভুলে যায়। এজন্য বড় জামাতে দেখবেন অনেক লোক নিয়ত বেঁধেও ডানে বামে থাকে, সে কী করব, ভুল হয়। তো হজ তো জীবনে একবার, এটা আলোচনাই হয় না। আবার অনেকে মনে করে আমরা গরিব মানুষ, আমরা কি হজে যাবো, এটা শুনে আমার লাভ কি? না, লাভ আছে। হজের আলোচনা করতে গেলে প্রত্যেকেই বলবে, শুনবেন, হজ করতে টাকা লাগে না, আবার টাকা ছাড়াও হজ হয় না, লাগবে একটা ইশক আর প্রেমওয়ালা দিল। এটা থাকলে সব সম্ভব। ইশক আর প্রেম নাই তো 1 টাকা ভাঙতেও রাজি হবে না। আর যখন আল্লাহ রসুলের প্রতি ইশক আর প্রেম বেড়ে যাবে, তখন লাখ টাকা না কোটি টাকা ভাঙতেও আর কষ্ট লাগবে না। এই হজের উপরে বাইতুল্লাহ সংক্রান্ত আলোচনা চলতেছিল আমাদের। হজ কিন্তু মূলত 5 দিন, আর হজের সমস্ত কার্যক্রম মক্কায়, মক্কার আশপাশ এলাকা,
মদিনায় হজের কোনো কাজ নাই। হজের সমস্ত কার্যক্রম মক্কায়। হজের কার্যক্রম শুরু হয় জিলহজ মাসের 8 তারিখ। 8, 9, 10, 11, 12 এই 5 দিন হজের কাজ শুরু হয়। এই 5 দিন যেন প্রত্যেকটা হাজি ঠিকঠাক আমলগুলো করতে পারে, তাই ওই দেশের সরকার 1 মাস কি 1.5 মাস আগ থেকে সারা মুসলিম দেশগুলো থেকে ভাগ ভাগ করে হাজিদেরকে মক্কায় জমা করতে থাকে। আবার হজের 5 দিন শেষ, 3-4 দিন পর থেকে আবার ভাগ ভাগ করে সারা বিশ্বে হাজিদেরকে পোষাবার ব্যবস্থা করে। মূল উদ্দেশ্য 5 দিন। 1 নম্বর হলো 8 তারিখ, হজের কাজ শুরু হয় 8 তারিখ। আপনারা আরও কয়েক জুমা পরে বিভিন্ন মসজিদে ওলামায়ে কেরামের কাছ থেকে কুরবানি বয়ান শুনবেন। 8 তারিখ হজের কাজ শুরু। 8 তারিখ ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে তার আপনজন কুরবানি করতেছেন, এই দৃশ্য দেখাও শুরু। ইব্রাহিম পয়গম্বর স্বপ্নে দেখতেছিলেন না, আল্লাহ নির্দেশ দিচ্ছে আপনার প্রিয় বস্তু কুরবানি করুন, এই স্বপ্ন 8 তারিখ দেখছেন। হজের কাজও 8 তারিখ শুরু। কিন্তু 8 তারিখ কি কাজ করে মিনায়, খুব কথা খেয়াল করেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো। 8 তারিখ হজের কাজ শুরু করে এহরাম বেঁধে সমস্ত হাজিরা চলে যায় মিনায়। মিনায় অন্য কোনো কাজ নাই, মিনায় একটাই কাজ, 5 ওয়াক্ত নামাজ সেখানে পড়া আর দোয়া খায়ের করা। মিনা দোয়া কবুলের জায়গা, দোয়া করা। 8 তারিখ মিনায় অবস্থান করার পর আরবি তারিখ অনুযায়ী 9 তারিখ সকালে সমস্ত হাজিরা চলে যান আরাফার ময়দানে। আরাফার ময়দানে অবস্থান করলেই হজ হয়। আরাফার ময়দানে কোনো কারণে পৌঁছতে না পারলে হজ হবে না। এই হাজির আবার দেশে আসার পরে আবার যেতে হবে হজকে পূর্ণ করার জন্য। এজন্য অনেক হাজিরা হজের আগে অসুস্থ হয়ে পড়েন। এমন অসুস্থ হাঁটার শক্তি থাকে না, তখন ওদেশের সরকার প্লেনের মাধ্যমে সমস্ত অসুস্থ রোগীকে একত্রিত করে প্লেনে করে 1-2 সেকেন্ডের জন্য হলেও আরাফার ময়দানে আকাশ দিয়ে ঘুরিয়ে আনেন। আল্লাহ তাআলা বিধান এত সহজ, তোমরা আরাফার ময়দানে অবস্থান করো, কয় ঘন্টা করবা এ ঘন্টা নাই, 1 সেকেন্ড হইলেই হবে। আর আরাফার ময়দান এমন একটা জায়গা, সেখানে দোয়া কবুল হবে নিশ্চিত। এই জন্য শরীয়তের মাসআলা, আরাফার দিন 9 তারিখ সূর্য হেলার পর দ্বিপ্রহর গিয়ে সূর্য হেলে পড়ে, তখন সমস্ত হাজিরা, প্রায় হাজিরা তাঁবু থেকে বের হয়ে খোলা আকাশের নিচে হাত আকাশের দিকে উঠাইয়া লম্বা দোয়া করতে থাকেন। সব দোয়া কবুল হবে। আরাফার ময়দানে দোয়া করলো আর কেউ মনে মনে ভাবলো আমার দোয়া মনে কবুল হয় নাই, এরকম ভাবলে গুনাহ হবে। চিন্তা করেন আরাফার ময়দানটা কত দাম। হাজিরা যে আরাফার ময়দানে সাদা 2 টুকরা কাপড় পরে দাঁড়িয়ে থাকেন, এই আরাফার ময়দানে হবে হাসরের মাঠ, এখানে একদিন উলঙ্গ দাঁড়িয়ে থাকতে হবে। এই মাঠটাকে আল্লাহ তাআলা রবার্টের মতন বড় করে ফেলবেন। এখনো যে মাঠ আছে এই মাঠের কুল কিনারাও দেখা যায় না, কত বড় মাঠ আল্লাহ জানে। হিসাব তো একটা আছে, কিনারা খুঁজে পাওয়া যায় না, এত বড় মাঠ। এই মাঠে আমি একদিন আসামি হয়ে উলঙ্গ দাঁড়াইতে হবে।
আরাফার ময়দানে 9 তারিখ এই আরাফার ময়দানে অবস্থানে পড়ে সমস্ত হাজিরা চলে যান মুজদালিফায়। এই নামগুলো পরিচিত হওয়া দরকার। আর যখন শুনবেন মনে মনে নিয়ত করে, আল্লাহ আমারে নিয়ে যাবে একদিন মুজদালিফায়। পৃথিবীর একটা জায়গা যেখানে খোলা আকাশের নিচে সবাই ঘুমায়, কারণ না গেলে দেখান যাবে না ওই মাঠটা যে কত বড়, আর রাত্রেবেলা তাকালে যে কেমন দেখা যায়, কলিজা ফাইটা কান্দন আসে যে আল্লাহ কী দৃশ্য দেখাইতেছে। ধনী গরিব, রাজা প্রজা, সব শ্রেণীর মানুষ খোলা আকাশের নিচে সাদা কাপড় পরে পাম্পের একটা বালিশ নিয়ে পাতলা একটা কাপড় বিছে শুয়ে রয়েছে। এটা ইবাদত। হাদিসে আছে এই মুজদালিফার রাত সবে কদরের চেয়ে দামি। এরপরও এই রাতে যে সবে কদরের চেয়ে দামি, সামান্য কিঞ্চিত পরিমাণ আমল করবা, বেশি করো না। বেশি করার অনুমতি নেই। যদি ওই রাতে ঘুমায়ও থাকে তবে নেকি পাবে। কোনো আমল নাই, ঘুমাও, নাকটাই না ঘুমাও। মুজদালিফার রাত, সেখানে লক্ষ লক্ষ পাথর সরকার ফালায় রাখছে। সেখান থেকে কি সুন্দর লাগে। জীবনে কত আম কুড়াইছেন না, সেখান থেকে পাথর কুড়াবে হাজিরা, কি যে ভাল লাগে। হাজার লক্ষ লক্ষ পাথর কুড়াইতেছে, সবাই পাথর নেবে সেখান থেকে। পাথরগুলো ধোবে, আবার ধোয়া ভান্ডে জমা করবে। মুজদালিফায় রাত্রে ঘুমাবে খোলা আকাশের নিচে। সেখানে মাগরিবের নামাজ, এশারের নামাজ একসাথে পড়বে। পৃথিবীর কোথাও না, এটা সে জায়গায় আছে। আল্লাহু আকবার। মুজদালিফায় রাত্রে ঘুমানোর পরে ফজর আউয়াল ওয়াক্ত পড়বে। আউয়াল ওয়াক্ত পড়েই লম্বা সূর্য ওঠা পর্যন্ত, নির্দিষ্ট না যে সূর্য ওঠা পর্যন্তই করতে হবে এমন না, লম্বা দোয়া করতে হবে। এই ফজরের আউয়াল ওয়াক্ত থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এতটুকু সময় মুজদালিফায় অবস্থান করা অল্প সময়, এটা ওয়াজিব। এটা কেউ না করলে দম দেওয়া লাগবে। দম মানে জরিমানা, কমপক্ষে আমাদের দেশের 20 থেকে 25,000 টাকা। এটা না দিলে হজ হইব ল্যাংরা, ল্যাংরা হজ, অসম্পূর্ণ হজ। এই পাথর কুড়াবে, দোয়া করবে। কেন দোয়া করবে? আরাফার ময়দানে যে দোয়াগুলো কবুল হয় না, ওই দোয়াগুলো আল্লাহ তাআলা মুজদালিফার মাঠের লম্বা দোয়ায় কবুল করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফায় দোয়া করতেছেন। দোয়ার মাঝখানে হঠাৎ হেসে দিলেন। আমি দোয়ার মাঝখানে আস দিলে কী অবস্থা হইব আপনাকে? পরের দিন জুমা খুঁজে আড়াইয়ান না আপনি। আপনার মতো হুজুরে মনে যাদের মস্কারা করেন, সামনের জুমার থেকে আপনি বিদায়, চাকরি শেষ। আল্লাহ রসুল দোয়া হেসে দিছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, কখনো দোয়ায় হাসতে দেখি না, আজকে যে হাসলেন? আল্লাহ রসুল বলতেছিলেন, আমি আরাফার ময়দানে একটা দোয়া করতেছিলাম, বারবার চাইতেছিলাম। আমি দেখতেছি আমার সে দোয়াটা আল্লাহ বারবার ফিরিয়ে দিচ্ছেন। আমার ওই আরাফার ময়দানে বারবার করা দোয়াটা এই মাত্র মুজদালিফার দোয়াতে আল্লাহ কবুল করেছেন। যখন আমার ওই দোয়াটা কবুল হয়ে গেছে, শয়তান তার যে সারা জীবনের চেষ্টা, মেহনত, ফল বিফল গেল। এই জন্য আমি দেখতেছি মুজদালিফার দূরে একটা জায়গায় বসা সে ইট পাটকেল মাটিগুলো মাথার মধ্যে দিয়ে বলতেছে, আমার সব ব্যবসা লস, আমি শেষ হয়ে গেলাম,
আমি তার এই চিত্র দেখে হাসি আর রাখতে পারি নাই, সে ব্যর্থ হয়ে গেছে, এই জন্য আমার হাসি আসছে। কেমন দোয়া। সূর্য উঠে যাবে, দোয়া করতে করতে সূর্য উঠবে। সূর্য ওঠার পরে দেখবেন ডান বাম তাকায়া লক্ষ লক্ষ হাজি সিরিয়াল ধরে পানির স্রোতে কই যেন যায়। এরা কোথাও যায় না, এরা যায় বড় শয়তানকে পাথর মারতে। সবাই যেতেছে, লক্ষ লক্ষ মানুষ। পাথর মারার জায়গায় যাইতে 5টা বা 4টা রাস্তা আছে। আপনি যে কোনো রাস্তা দিয়ে হাঁটবেন, জায়গা মতো পৌঁছে যাবেন, হারাইবার ভয় নাই। একটু আকলটা রাখলে হয়েছে, আপনি অটোমেটিক ওই পাথর মারার পাথরের জায়গায় পৌঁছে যাবেন, অটোমেটিক। এমনকি পাথর মেরে ওই রাস্তা দিয়ে এমন জায়গায় যাবেন যেখান থেকে মক্কায় যাওয়া যায়, অটোমেটিক। এগুলি সিস্টেম করা, একটু হুশ জ্ঞান রাখলে হয়েছে। আপনি হারায়া যান, যাই যান, এটা হুশ রাখলেই হয়েছে। পাথর মারবেন, শয়তানকে পাথর মারতে হবে। এই পাথর মারা আজীব গরিব একটা ভয়ের আমল। পাথর মারলেই হবে না। এই যে লক্ষ লক্ষ হাজি পাথর মারে, সেখানে তো এই 3 দিনে পাথরের পাহাড় হয়ে যাওয়ার কথা। প্রথম 10 তারিখে 7টা পাথর মারে, পরে 11 তারিখ 3 শয়তানকে 7টা 21টা, পরের দিন আবার 21টা। এরকম লক্ষ লক্ষ হাজি যে পাথর মারে, সেখানে পাথর স্তূপ, পাথরের পাহাড়ে ওই শয়তানের নামক যেই পিলারগুলো, ওই পিলারগুলো তো নিচে পড়ে যাওয়ার কথা, কিন্তু নিচে পড়ে না। পাথর তেমন জমে না। তাহলে পাথর সরাইবার আবার সরকারি ব্যবস্থাপনাও নাই, পাথরও জমে না, পাথরের পাহাড়ও হয় না, আবার পাথর সরাবার সরকারি ব্যবস্থাপনাও নাই। তাহলে পাথরগুলো যায় কই? কিতাবে আসছে, হাজি যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পাথর মারে, যার হজ কবুল হয়, ওই কবুলওয়ালা হাজির এই পাথরগুলো ফেরেশতা আসমানে উঠে নিয়ে যায়। কিন্তু এখন বর্তমান সরকার গাড়ি দিয়ে পাথর সরাইতে হয়। হজ কবুল না হওয়ার পাঠি বেশি। হজ করে 4 মেয়া বিয়া দিছে, এখন হাজি না করলে বেয়াই হাজি হয়ে গেছে আগে আগে। হে হাজি না হলে কেমন দেখা যায়, বুঝছেন? আল্লাহ মাফ করুক। এক বেড়ায় হজ করে আইসা দোকান বাকি খাইছে 4 বছর, টাকা দেন। তো হজ করে আসছে, দোকানে গেছে, এই খাতাটা দে, আমার বাকি খাতা দে। দোকানদার তো খুশি, যাক আল্লাহ হজ করে আইসা দিল্লা ঘুরছে, আমার 4 বছরে বাকি টাকা দিব। উনি খাতাটা নিয়া নামের শুরুতে লেখছে আলহাজ উমক, লেখা খাতা ফিরাই দিছে। টাকা দেন, টাকা লেখা খাতা চাইছি নাকি? আমি যে 6 লাখ টাকা হজ করে আইছি, আমার নামের শুরুতে হাজিরা লিখা দিলাম, তুই তো লিখবি না। এই হলো হজ। এখন তো প্রায় হাজিরা হজে গিয়ে ছবি তোলে, বিনা কারণে ছবি তোলে। এটা আমিও তুললে আমারও গুনাহ হবে। আসার দিন অনেক হাজিরা একবারে ক্লিন শেভ হয়ে আসে, হজের লগে ক্লিন শেভ হয়ে আসে। তো মক্কা মদিনা হজ, মক্কা মদিনা রাইখা আসে, নিয়ে আসতে পারে না। 10 তারিখ হাজিদের অনেক কাজ, একবারে ক্লান্ত। ঈদের নামাজ নাই, হাজিদের ঈদের নামাজ নাই। ঈদ আরবে কোন দিক দিয়া যায় কোনো আলামত নাই। আমাদের দেশে ঈদের দিন ব্যতিক্রম আলামত, কি গান বাজতে হবে, গান বাজতেছে মানে বুঝতে ঈদ আইছে আমাদের দেশে। আরবে কোনো ব্যতিক্রম নাই। ঈদ কেমনে করে আরবে শিখতে হবে। ঈদ
ঈদ উপলক্ষে ব্যতিক্রম কোনো আমল নাই। এটা আমাদের দেশে ঈদ মানি মেলা করতে হবে একটা, আমার ঈদ মানি মেলা বানাইতে হবে। সমস্ত নারী পুরুষ মুসলমানের মেয়ে ছেলে মেয়েদেরকে একবারে বেহায়া উলঙ্গ বানা করে মালের মধ্যে সার কম দিয়া বাস রাস্তা নামাইতে হবে। এটা আমাকে ঈদ উৎসব। আর আমরা সবাই যেতে হবে না, ঈদ কি হইব? আরবে এমন তেমন কিছু নেই। ঈদের নামাজ নাই হাজিদের। 10 তারিখ পাথর মেরে হাজিরা চলে যাবে, মক্কায় যাবে তার কুরবানি করার জন্য। মিনা যদি কুরবানি বাজার হাট, কিন্তু তার কাজ আছে পাথর মেরে সে তার কুরবানির জন্য পেরেশান, কুরবানি করছে কিনা। লক্ষ লক্ষ হাজি, লক্ষ লক্ষ প্রাণী জবাই হবে, মিস্টেক হবে, 8 পিস হবে। কারো কুরবানি হতে হতে এশারের টাইম রাত 2টা বেজে যায়, আর কুরবানি হয় না এখনো। হাজি বসে আছে মাথা না কামায় পেরেশান, কি করব, ক্লান্ত। 8 তারিখ 9 তারিখ 10 তারিখ পর্যন্ত বাঙালি খাবার নাই। ওই দেশে এজেন্সি খাওয়ান দেয়, দেখলে কলজা ঠান্ডা হয়। খাওয়ান দিছে আমারে, মুখ দিয়ে খাওয়ান যায় না। হাজিরা না খাইতে না ক্লান্ত হয়ে যায়, শুকনা খাবার খায়। 10 তারিখ পাথর মারবে, মাথা কামাবে, কুরবানি করবে, মাথা কামাবে, আবার ফরজ তোয়াফ করবে, আবার সাই করবে, আবার অর্ধরাতের আগে মিনায় আসতে হবে। মিনে থাকা সুন্নত। আবার এই রাতের বেলা এত ক্লান্ত, 10 দিন এত আমল করে 10 তারিখে, এরপরে রাত অর্ধরাত হওয়ার আগে মিনা ঢুকতে হবে। আবার পরের দিন আবার পাথর মারতে হবে। আর কোনো কাজ নাই। 11 তারিখ 12 তারিখ কোনো কাজ নাই, পাথর মারতে হবে, হজ শেষ। আজকের যে আলোচ্য বিষয় মদিনায়, এই মদিনার কথাটা আলোচনা করেই এবছর হজের আলোচনা মোটামুটি শেষ পর্যায়ে যাবে। মদিনায় হজের কোনো কাজ নেই, কিন্তু আল্লাহ রাসূল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করলো, আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায় আমার উম্মতটাকে শাফাত করা। এই জন্য মদিনায় দৌড়ে যাই। এই যে আমরা নবীর উপর দুরূদ পড়ি, আমরা এখন নবীর রওজা থেকে বহু দূর। এখন দুরূদ, এখন সালাম না। নবীর রওজার সামনে গেলে দুরূদ না, সালাম। এখন পড়ি দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন পড়ি দুরূদ। কিন্তু নবীর রওজার সামনে গেছেন, এখন দুরূদ না, এখন সালাম। এখন সালাম দেন নবীর। হাদিসে আছে, আল্লাহ নবীর রওজার সামনে দাঁড়িয়ে সালাম দিলে আল্লাহ নবী ওই উম্মতের সালাম উচ্চ আওয়াজে জবাব দেন, আমাদের কান নাই বলে আমি আপনি শুনি না। সুবহানাল্লাহ বলবেন না? বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম যাকে মনে করা হয় আল্লামা জাস্টিস তকি উসমান, ওনার বাবার নাম শফি সাহেব রহমতুল্লাহ আলাই, পাকিস্তানের বড় মুফতি সাহেব, যিনি তাফসিরে মারিফুল কোরআনের লেখক। উনি আল্লাহ নবীর অনেক বড় আশিক ছিলেন। এই শফি সাহেব রহমতুল্লাহ যখন মদিনায় যান, আমাদের হাজিরা তো মদিনায় গিয়া নবীর রওজায় যাইতেছে, এটা ভিডিও কলে বা দেশে বিবিরে দেখায়। সে যাচ্ছে নবীর দরবারে সালাম দিতে, নবী তাকে দেখলে চিনব, নবী তার সালাম কবুল করবে কি করবে না এটা ভয়। এই অবস্থা তার ওই কোনো আবেগে নাই, ফিলিংসে নাই। সে চিন্তায় আছে কি, আমি যে রওজা আইসে মেয়ের জামায় দেখাই দেব না, মেয়েরে দেখায়, বউরে দেখায়। এই যে মোবাইল ধরছে, পিছনে হাজার হাজার হাজিরা ফ্রি, বাঙালি হাজির বউ দেখতেছে।
সে গেছে নবীর দরজা সালাম জানাইতে, কবিরা গুনাহ করতেছে, খবরও নাই। নবীর রওজা যাচ্ছে, কোনো চিন্তাও নাই, অনুভূতিও নাই। মদিনার সবচেয়ে বড় আমল হলো আদব। মদিনায় কোনো বেয়াদবি করা যাবে না, মদিনায় উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, মদিনার কোনো কার্যক্রম নিয়ে কোনো মদিনার কোনো কার্যক্রম বা কোনো নীতিমালা নিয়ে কোন রকমের মন্তব্য করা যাবে না। কারণ এটা আমার কলিজার ধন নবীর এলাকা। মক্কায় গেলে দেখবেন মক্কায় গরম, কে রমরম আওয়াজ, গুম গুম আওয়াজ। মক্কার পুলিশ, মক্কার মানুষ সব জালালি তবিয়তের, কিছু কইলেই সেটা যায়। পুলিশে খুব হাত ডাক মারে, কিন্তু মদিনায় ঢুকে দেখবেন কোনো পুলিশ হাত ডাক নাই, কোনো সাধারণ জনগণ হাত ডাক নাই। কেমন জানি মদিনার আলো বাতাস বালি কোনা ইট পাটকেল ওরাও আদো বলা, ওরাও আওয়াজ করে না, নীরব নিস্তব্ধ। এই শফি সাহেব রহমতুল্লাহ গেছেন আল্লাহ নবীর রওজা সালাম জানাইতে, কিন্তু ওনার অন্তরে ভয়, আমি যে সালাম দিমু, রসুল যদি আমার সালাম কবুল না করে তাহলে হাজির হইয়েও তো বেয়াদব হইলাম, গায়রাজির থাকা ভালো। হাজির থাইকা বেয়াদবি করে বঞ্চিত হওয়ার চেয়ে অনুপস্থিত থাকাই তো ভালো। এত বড় হাস্তি, এত বড় আলেম, যার দ্বারা দ্বীন ও ইসলামের অনেক উপকার হয়েছে, এমন অবদান ইসলামে ওনাদের, এরকম অবদান আর কেউ রাখতে পারবে কি না এটাও সন্দেহ আছে। এত অবদান ওনাদের ইসলামের প্রতি। 7 খণ্ডে আল্লাহর কালামের সংক্ষিপ্ত তাফসির লেখছেন, এত গ্রহণযোগ্য তাফসির আর কেউ লেখক লেখলে জাতি গ্রহণ করবে কিনা তাও তো নিশ্চয়তা নাই। ওনারটা কবুল করছে এমন কোনো মাদ্রাসা নাই, এমন কোনো আলেম নাই এই তাফসির করে না। এমনকি সৌদি সরকার সেই 7 খণ্ডের তাফসিরকে সংক্ষিপ্ত 1 খণ্ডে নিয়ে আসছে, বিনা পয়সায় সারা দেশে বিতরণ করে। কত কবুল কিতাব। সেই কিতাবের লেখক নবীর রওজায় গেছেন, সালাম দিতে ভয় পান, আর আমরা যাই দেউরে লাভ দিয়ে পড়তে। ফোনে কথা কয়, আর উনি ভয় পাচ্ছেন নবীর রওজায় কেমনে যান। সেখানে গেলে দেখবেন নবীর রওজায় গেলে এই মোটা মোটা অনেকগুলো পিলার, উনি এরকম একটা পিলারের পিছনে দূরে দাঁড়িয়ে নবীকে সালাম দিলেন, কাছে যান নাই, দিয়ে চলে আসছেন। দ্বিতীয় দিন আবার গেছেন সালাম দিতে। নবীর রওজার সামনে গিয়ে সালাম দেওয়া যায়, উনি সেখানে জানা ভয় পান, সালাম দিয়ে ফিরে দেয়। আমি নবীকে যদি সুন্নত মতো না মানি, নবী আমাকে যদি না চিনে, আপনি বড় শখ করে গেছেন কমিশনের কাছে, চল আমার চিনে, যা দেন আপনি পাত্তাই দেয় না, তো এই মুখ কই রাখবেন। উনি দ্বিতীয় দিনে ওই মোটা পিলারের পিছনতে সালাম দিয়ে চলে আসছেন। তৃতীয় দিন আবার গেছেন নবীকে সালাম দিতে, সামনে যান না, দূরে ওই মোটা পিলারের পিছন দিক থেকে সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরকম সালাম দিচ্ছে। ফিরবেন, ভয় লাগে। এমন সময় নবীর রওজায়ে আতহার থেকে আওয়াজ আসতেছে, ও শফি তুমি দূরে কেন? নবীর রওজা থেকে আওয়াজ আসতেছে। তকরি সাহেব নিজে লিখছেন না বাবার ওকেয়া, ও শফি তুমি দূরে কেন? তুমি তো আমার দূরের মানুষ না, তুমি তো আমার আত্মার কলবের মানুষ।
আল্লাহ রসুল আওয়াজ আছে, ভাইসা উঠছে আওয়াজ। রসুল সামনে বেরিয়ে আরো বললেন যে আমার সুন্নত মতো জিন্দেগি চালায় সে পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকুক, সে আমার আত্মার মানুষ। আর যদি আমার রওজার উপরে গড়াগড়িও খায় আর আমার সুন্নত মতো চলে না, ও আমার আত্মার মানুষ না। তুমি কাছে আসো। এজন্য মদিনার সবচেয়ে বড় কাজ হলো আদব। জুতা দৌড়ে ফেলবো না, কোনো মন্তব্য করবো না। মদিনার টক দই দেয়, টক দই মদিনার সোমবারে ইফতারি করায়। আমরা তো নবীর রসুলের জন্মদিন বছরে একবার, আরে কুদানি কারে কয়, যারা করে না একবারে কাফের বানায় থিয়া দিই। হ্যাঁ, নবীর দুশ্মন, জন্মদিন মানে না। আর আরবে প্রত্যেক সপ্তাহে নবীর জন্মদিনের উপলক্ষে রোজা রাখে। আল্লাহ রসুল প্রতি সোমবার রোজা রাখতেন, দুই কারণে। রসুলের সোমবার জন্মদিন, সোমবার আল্লাহ নবীর কাছে কোরআন আসছে, ওহী আসছে, দুই কারণে প্রতি সোমবার রসুল রোজা রাখতেন। এখনো আরবের পুরান আরবিয়ানরা এখনো প্রতি সোমবার মক্কা মদিনার দুই হারামাইনে সোমবার রোজাদারকে এই উপলক্ষে ইফতারি করায়। জিজ্ঞান আপনারা তো ওই ইফতারিতে টক দই দেয়, টক দই। আমাকে বাঙালিরা খাইতে পারে না, টক দই যা অভ্যস্ত নাই, স্বাদ মাদ নাই। আমাকে বাঙালিরা স্বাদ খুঁজে, আর আরবিয়ানরা উপকারিতা খুঁজে, স্বাদ খুঁজে না। উপকার আছে কিনা, এই জন্য আমাকে জুস খুব মজা লাগে। আর আরবের জুস মনে হয় কাশের সিরাপ, 1 নম্বর পিওর কাশের সিরাপ। মানুষ খায় নাই, কাশের সিরাপ লাগে, কিন্তু 1 নম্বর পিওর। আপনি আমাকে দেশীয় কোম্পানি খাইয়া দেয়, আপেলের জুস খাইয়া দেখেন কি মিষ্টি, আর ও দেশের আপেলের জুস খেলেন একটু তিতকুড়ি লাগে, কাশের সিরাপ লাগে, ফিক্কা ফেলাই যায়। আমাকেই ভালা ভেজাল খাইছে 1 নম্বর। তো টক দই, এক মৌলবী হজে গেছে, টক দই মদিনা, তো বলতেছে এই টক দই মানুষ খায়, এত দূর থেকে আইসি মদিনা, টক দই খায় মানুষে, মন্তব্য করছে। সবার মন্তব্য একরকম না। রাত্রে স্বপ্ন দেখে, মৌলবী সাহেব আপনি আমার রওজায় সালাম দিতে আইসেন না। রসুল স্বপ্ন বলে, মৌলবী সাহেব আমার রওজায় আপনি সালাম দিতে আইসেন না। আমার শহরে আইসা, যেই শহরকে আমি নবী রসুল দোয়া করছে, আল্লাহ আপনি মক্কায় যে বরকত দিছেন 1 রাকাতে 1 লক্ষ, আমি যে মদিনায় শুয়ে আছি, এই মদিনার শহরে মক্কার চেয়ে বরকত ডবল দিবেন। আমি দোয়া করলাম এই, আর তুমি আমার মদিনার দইয়ের ভুল ধরো, আমার রওজায় আইসো না। বলেন কি অবস্থা হইব? আর এক কথা মনে পড়ে গেছে, এক হাজি মক্কায় তোয়াফ করে ক্লান্ত শরীরটা নিয়ে বাইতুল্লাহ চত্বরে বসে রয়েছে। এখনও দেখবেন মাগরিবে পরে বাইতুল্লাহ চত্বরে মক্কার আরাবিয়ান ছেলেরা বা আমাকে বিভিন্ন দেশের ছেলেরা দুষ্টামি করে, খেলাধুলা করে, দৌড় দেয়। বিশাল মাঠ তো, বিশাল বারিন্দা। অনেক আরাবিয়ান মেহমানরা তাদের বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে চলে আসে। এগুলো একাধিক বিবি থাকে, একাধিক বাচ্চা, খাবার খায়, খেলে, দৌড় দেয়, এই জন্য ঘাড়ে গিয়া পড়ে। ও তো বাচ্চা মানুষ, হাজি আসতেছে, ওর গায়ে পেরে গেছে, আপনি ব্যথাও পাইতে পারবেন। হয় এরকম দেখবেন গেলে। এক হাজি বসে আছে, ছোট্ট বাচ্চা বল খেলতেছে, একটা বল কিছু নিয়ে খেলতেছে। হাজি বসা ক্লান্ত গায়ে এসে পড়ছে। কিছু কররা মেজাজে মানুষ আছে না, মন্তব্য করতে সময় লাগে না। বলটার ব্যথায় লাগছে, এমন সময় মুখ দিয়ে ফাট করে বের হয়ে গেছে।
আগে জানতাম আমাদের দেশের ছেলেরা দুষ্ট, এখন দিয়ে মক্কার ছেলেও দুষ্টামি করে। দেখছো, আমরা কই না হুজুর রে খারাপ। আরে ভাই, আমি খারাপ হইতে পারি, আমার চরিত্র খারাপ হতে পারে, আমার মতো হাজারো আল্লাহর বান্দা আছে চোখের পলক পরিমাণ গুনাহ করে না। আপনি যেমন হুজুররাই খারাপ, দুনিয়ার সব হুজুর অন্তর্ভুক্ত। কারে কথা বলছে? এই হাজি বলে ফেলছে মক্কার ছেলেরাই খারাপ। আগে জানতাম আমাদের দেশের ছেলেরা দুষ্ট, এখন এই মক্কার ছেলে ফেলেও দুষ্টামি করে। বাস দিন কাটাইছে। পরের দিন মদিনায় যাইব। রাতে স্বপ্ন দেখে রসুল বলতেছে, সাবধান, আমার মদিনার দিকে এক পা তুই দিবি না, এক পাও দিবি না। কাফার শুরু হয়ে গেছে গা। রসুল বলে, আমি মোহাম্মদ কোন এলাকার ছেলে, আমার জন্ম কোন জায়গায়, আমার 14 পুরুষ ঘুমাইছে কোন জায়গায়, যেই মুখ দিয়া বললি মক্কার ছেলেরাই দুষ্ট, বল আমি মোহাম্মদ মক্কার ছেলে কিনা বল। তো আমাকে দুষ্ট বলা গালি দিয়া এই জবান দিয়ে আমাকে সালাম তুই কেমনে দিবি? সাবধান, তুই আসবি না। আল্লাহকে গালি দেন, আল্লাহ সহ্য করে। হ্যাঁ, আল্লাহর লাগে উল্টা পাল্টা আল্লাহ সহ্য করবে। এই জন্য আল্লাহ পুরা 30 পারা কোরআনে নিজের পরিচয় বারবার নবীকে কাফারা জায়গায় আল্লাহর পরিচয় দেন, আল্লাহর পরিচয় দেন। আল্লাহর পরিচয় আল্লাহ দিতে গিয়ে একটা কসমও খায় নাই, আমি আল্লাহ কসম খাইলাম একজন, বলে নাই। আল্লাহ সাদা সিধা বলতেছে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর পরিচয় বয়ান করতে গিয়া মক্কার কাফেরদের সামনে আল্লাহ একটা কসম খায় নাই। কিন্তু মক্কার কাফেররা যখন বলছে মুহাম্মদ পাগল, মুহাম্মদ নেশাগ্রস্ত, আল্লাহ চুপ থাকতে পারে নাই। আল্লাহ বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, নুন ওয়াল কলম, কলমের কসম, কলমের লেখার কসম। আমার নবীকে পাগল বলো, আমার নবী পাগল না, আমি রব কসম খায়া বলতেছি। আল্লাহর পরিচয় জিজ্ঞেস করলে কসম খায় নাই, কিন্তু নবীর ইজ্জতে আঘাত করতে দিলি আল্লাহ বলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন ওয়া মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমি রব বলতেছি, আপনি আপনার রবের দয়ায় আপনি পাগল না। আল্লাহ কসম খাইলেন কেন? হাতিকে মারবেন, কিচ্ছু বলবে না। হাতির বাচ্চার গায়ে আঘাত করবেন, হাতি গোষ্ঠী সহ ছাড়বেন। আল্লাহকে বলবেন, আল্লাহ কিচ্ছু বলবেন না আপনাকে। মদিনা নিয়ে মন্তব্য করবেন, মদিনায় গিয়া বেয়াদবি করবেন হাজি, আল্লাহ ছাড় দিবে না। ওই যে হাজি বলছে মদিনার দই তো টক পিড়ি খায় মানুষে। রসুল পরের দিন রাত্রেই বলে, সাবধান, আমার কবরে আবি না, আর তুই দ্রুত মদিনা থেকে বের হ, বের হ। এই স্বপ্ন ওই এলাকার বড় আলেমের কাছে বলছে, হুজুর এই কাজ তো করে ফেলছে। ওই আলেম বলে, দ্রুত মদিনা ছাড়েন, আপনি ছাড়েন, বের হন। যদি গার্তারামি করেন মরণকালে ঈমান নসিব হবে না। যে মদিনায় কোনো মন্তব্য নাই, মক্কায় কোনো মন্তব্য নাই, হাজি সাবধান। আমরা মক্কা মদিনার লোকের দোষ দেখি, গুণ দেখি না। অনেক গুণ আছে এদের, অনেক গুণ আছে। পুরা মক্কা মদিনায় ফ্রি চা খাইবেন, একটু বিরক্ত হইব না। এক হাজি বারবার চাচ্ছে, বিরক্ত হবে না। আর আপনি একবার ফ্রি কিছু দিচ্ছেন, একবার নিচে আবার হাত দেন। আপনি এই মাত্র চা আনছেন ওনার কাছ থেকে, উনি আবার দিবে আপনাকে, আপনাকে ধাক্কা মারবে না, বেয়াদবি করবে না। এদের দোষ দেখি, গুণ দেখি না।
নবীর রওজায় সালাম, খুব আদবের সাথে যেতে হয়। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমরা ওনার সমালোচনা করে কিছু ভাইয়েরা, উনি মদিনায় গেছে, মদিনার আমল শেষ, মদিনা থেকে দেশে চলে যাবেন। কিছু লোক ওনাকে পাইয়া ধরছে, হুজুর যায় না। অনেকে হানাফি মাযহাবের গালি দেয়, ইমাম আবু হানিফাকে গালি দেয়, উনি মুশরিক, উনি শিরকি আমল আল্লাহর রাসূলের বাদ দিয়া মানুষ মানতে উনি বাধ্য করে নীতিমালা বাড়ি করে গেছে, মাযহাবে গালি দেয়। যারা এভাবে হজে যাচ্ছেন, আল্লাহ নবীর রওজার পরে কয়েকটা চারটা ছাতা আছে খালি জায়গা, ওই প্রথম খালি জায়গার প্রত্যেকটা ওয়ালে প্রথম মাঝখান বরাবর রসুলের নাম, এরপরে আলীর নাম, এরকম ওমরের নাম, আবু বকরের নাম, বড় বড় সাহাবীর নাম। এই যে বরাবর নবীর নাম, এই বরাবর সেম পিছনের ওয়ালে বিশাল জায়গা খালি, চার কোণার স্কোয়ার করা খালি, এরপর আবার ছাদ, আবার খালি, প্রথম খালি জায়গাটায় প্রথম উপরে একবার উপরে রসুলের নাম লেখা, রসুলের নাম বরাবর সেম একবারে পিছনে ইমামে আজম আবু হানিফার নাম লেখা। উনি মুশরিক বলে, তো মুশরিক হলে ওনার নামটা রসুল বরাবর কেন হইল? আরবরা বুঝে না মুশরিক কারে কয়। এমনকি চার মাযহাবের বড় বড় চার ইমামের নাম সেখানে লেখা, এই বরাবর পিছনের দেয়ালে গেলে তাকায় দেখেন এগুলো। তো ইমামে আজম গেছেন মদিনায়, আমল শেষ, চলে যাবেন, লোক ধরছেন না, আপনি আটটু কদিন থাকেন, আমরা অনেক কিছু শিখতে পারবো আপনার কাছ থেকে, ইসলামের জন্য এলেম শিখতে পারবো, রাখে থাকেন। খুব পিড়াপিড়ি করলেন, উনি রইলেন। এরকম করতে করতে 11 দিন হয়ে গেছে, চলে যাবেন, গাট্টি বুসকা বাঁধছেন, এলাকার লোকেরা এসে না আটটু থাকেন। ইমামে আজম আবু হানিফা বলেন, ভাই আমার আর থাকার সাধ্য নাই, আমি যদি বাঁচতে হয় এই মুহূর্তে মদিনার সীমানা থেকে বের হতে হবে। কেন? থাকলে তো ফায়দা, আপনি অনেক মাসলা মাসাইল জানতে পারি, অনেক আনুখা দিনের বিষয়গুলো আমরা বুঝতে পারি। বলে আমি আজ থেকে 11 দিন মদিনায় আসি, একটা দিন পেশাব করি নাই, একটা দিন আমি পায়খানা করি নাই। আল্লাহ রসুল যে মাটিতে শুয়ে আছে, আমি কেমনে সেখানে পেশাব করি, আমি কেমনে সেখানে বাথরুম করি, আমি আর বাঁচতেছি না, আমি এই মুহূর্তে বাঁচতে হলে এলাকায় গিয়ে জরুর সারতে হবে আমাকে আর রাইখো না তোমরা। এই ছিল আদব। আমরা গিয়া করি। এই জন্য মদিনায় যারা যাব, খুব আদব, কি করে ওইদিকে দেখবো না, আমি কতটুকু নিজে বানাইতে পারছি। রসুলের শহরে আসছে, কোনো ভুল ধরবো না, খাবারেও না। এমনকি আল্লাহ রসুল বলছেন যে মদিনায় মরে, সম্ভব হলে মদিনায় মরো, মদিনায় যে এন্তেকাল হবে তার ব্যাপারও আমি নবী শাফাত করব। হ্যাঁ, মক্কা মদিনায় দাজ্জাল ঢুকতে পারবে না, মক্কা মদিনায় মহামারী ঢুকতে পারবে না। এই জন্য যখন কিয়ামত ঘনায়া যাবে, দাজ্জাল আসার অবস্থা হয়ে যাবে, তো আল্লাহ পাক তখন মক্কা মদিনার জমিনকে একটা ঝাঁকুনি মারবেন। মক্কায় ঝাঁকুনি হবে না, মদিনায় ঝাঁকুনি হবে না, কিন্তু একটা ঝাঁকুনি হবে। ওই ঝাঁকুনি দেখে যারা মুনাফিক মার্কা মুসলমান, ওরা তখন মন্তব্য করে, এই মক্কায় না ঝাঁকুনি হবে না, হইল যে এন নিরাপদ না রে, বাড়িয়ে জায়গা। এই ঝাঁকুনি দিয়া সব আবর্জনা আল্লাহ বের করে ফেলবেন, সব মুনাফিক বের করে ফেলবেন। ইমান যাদের মজবুত, হাদিস নবীর রসুল বলছে মক্কায় ঝাঁকুনি হবে না, হইছে অবশ্যই কারণ আছে, ওই কারণে মুনাফিকটা সব বের হয়ে ধ্বংস হয়ে যাবে।
দাজ্জাল যখন মক্কায় ঢুকতে যাবে, রাসূল বলে মদিনায় ঢুকতে যাবে, মদিনার 7টা তখন গেট থাকবে, 7টা গেইটে আল্লাহ 2 জন করে ফেরেশতা পাহারা দিবে। যেই দিক দিয়ে ঢুকতে যাবে মক্কা মদিনার একটা রাস্তাও খুঁজে পাবে। দাজ্জালের ফিতনা থেকে মক্কা মদিনা নিরাপদ থাকবে, মহামারীতে নিরাপদ থাকবে, কোনো মহামারী হবে না মক্কা মদিনা। মদিনায় যত আদব, রাসূলের রওজায় সালামের পরে এই পৃথিবীর উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ সাইয়েদনা আবু বকরের কবর। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আমি গেলে তো মনে খুব কান্দি, এই 2টা লোক জীবন রে কেমন বানানটা বানাইছে, জীবনটারে কেমন সাজানটা সাজাইছে। আল্লাহ নবীর রওজায় সালামটা দিয়া বের হলেই এই 2 মুরব্বিরে সালাম দেওয়া লাগে। কেমন জীবনটা তারা বানাইছে দেখেন আপনারা, কেমন জীবনটা তারা বানাইছে। সাইয়েদনা আবু বকর আল্লাহ নবীর জান ছিল। আবু বকরের ব্যাপারে তেমন কোনো ফজিলত হাদিসে খুঁজে খুব কম পাওয়া যায়, খুব কম, খুব কম। সাইয়েদনা ওমরের ফজিলত অভাব নাই। তো বলে আবু বকরের কি ফজিলত? কেউ যদি আল্লাহর নবীকে খুঁজতে চায়, কেউ যে আল্লাহর নবীকে খুঁজতে চায়, কেউ যে আল্লাহর নবীকে বুঝতে চায়, কেউ যে আল্লাহ নবীকে দেখতে চায়, যদি এই পাশে রাসূল দাঁড়ায়, ওই পাশে আবু বকর দাঁড়ায়, সেম তাকাইলে আল্লাহর নবীর সাথে আর আবু বকরের সাথে এই পরিমাণ মিল তো বুঝতেই পারবেন। এরকম আল্লাহর নবীর জবান দিয়ে 3-4 মাইল দূরের পথ রাসূল এটা মন্তব্য করছে, 3-4 মাইল দূরে আবু বকর অবস্থান করতেছেন। যেই বিষয়ে রাসূল যেই মন্তব্য করছে, কারো মুলাকাত নাই, দেখা সাক্ষাৎ নাই, অন্তরের কালেকশন এই পরিমাণ, 3-4 মাইল দূরে অবস্থান রাসূলের যেই মন্তব্য সেম শব্দে 2-2.5 মাইল দূরত্বের দূরে আবু বকরকে প্রশ্ন করেন, আল্লাহ নবীর শব্দ দিয়ে একই মন্তব্য বের হয়। হ্যাঁ, কোনো পার্থক্য হবে না। আল্লাহ নবীর সাথে তার এত মিল ছিল, এটা সবচেয়ে বড় তার নেয়ামত। সাইয়েদনা আবু বকরকে সালাম দিতে হয়, এরপরেও সাইয়েদনা ওমরের কবর, তাকে সালাম দিতে হয়। কি জীবন তারা বানাইছে। সালাম দিয়ে বের হয়ে দোয়া করে মানুষ দাঁড়ায়। আমি এটা শের পড়ছি, এই শেরগুলো আল্লাহ নবীর রওজার সামনে 2টা পিলার আছে, ওই পিলারে গায়ে লেখা আছে, ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আ'যামুহু, ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আ'যামুহু, ফাত মান তাবা মিন তিবিহিন্নাল কা'উ ওয়াল আকামু। এক গ্রাম্য বহু দূর থেকে সফর করে আল্লাহ নবীর রওজায় আসছে। আয়েশা বলে আল্লাহর কালামের আয়াতকে সামনে নিয়ে ওই গ্রাম্য লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বলছে, ওগো হাবিব, আপনার কাছে কোনো গুনাহগার উম্মত যদি আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো গুনার বোঝার অভাব নাই, গুনার গুনাহ, আমার গুনাহজন আল্লাহ মাফ করে দেয়, আপনি নবী আল্লাহর কাছে সুপারিশ করেন। দেখুন আয়াত, উম্মতের গুনাহ মাপের ব্যাপারে রাসূল আল্লাহর কাছে শাফাত করতে পারবেন, সুপারিশ করতে পারবেন, গুনার রাসূল মাফ করতে পারবেন না। তো ওই গ্রাম্য লোকটা এসে আল্লাহর কালামের ওই আয়াতকে মাধ্যম মানে বলতে, রাসূল আমি তো গুনাহগার, আপনি একটু শাফাত করেন না, আল্লাহকে সুপারিশ করেন, আল্লাহ যেন আমার গুনাহটা মাফ করে দেয়। এই আয়াতগুলো পইরা, কথাগুলো বইলা সে আল্লাহ নবীর গুণ গাইতেছে, ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আ'যামুহু,
মান তাবা মিন তিবিহিন্নাল কাউ ওয়াল আকামু ওয়া নাফসুল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ওয়া ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদ ওয়াল কারামু। ওগো নবী, আপনি যে মাটিতে শুয়ে আছেন, আপনার অবস্থান, মাটির অবস্থান বড় দামি, কিছু করেন না আমার জন্য? এই কবিতাগুলো আল্লাহ এত পছন্দ করছে, ওই কবিতাগুলো আল্লাহ নবীর রওজার পিলারে এখনো ছোট্ট করে লেখা আছে। না আলেমরা গেলে, তলাবারা গেলে এখানে পাবে, এগুলো খুঁজলে। এই দোয়া খায়ের কান্নাকাটি করে বের হচ্ছে। পাশে রসুল কবরে পাশে একজন আল্লামা ওতাইবি রহমতুল্লাহ আলাই মোরাকাবা করতেছেন, আমল করতেছেন। ওই মোরাকাবার হালাতে আল্লাহ নবী তাকে মোলাকাত দিয়া বলে, এই যে লোকটাই মাত্র কথাগুলো বইলা গেল, আমি তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব, ওয়াদা করলাম। এই জন্য আল্লাহ নবীর রওজায় গিয়ে কি বলতে হয় সালামের পরে? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য গুনাহ মাফের শাফাত করেন। সালাম দিয়ে বের হবে। মদিনায় আরেকটা জায়গা আছে, রিয়াজুল জান্নাহ। ওই জায়গায় মোটা মোটা অনেকগুলো পিলার আছে, প্রত্যেকটা পিলারের বৈশিষ্ট্য আলাদা। প্রত্যেকটা রাসূল এমনও বলছেন যে রিয়াজুল জান্নায় এমন একটা জায়গা আছে যেখানে 2 রাকাত নামাজ পড়লে তার নামাজটা কবুল হয়, দোয়া করলে দোয়াটা কবুল হয়। কিন্তু রসুল জায়গাটা চিহ্নিত করে কাউকে বলে যান নাই, আম্মাজানকে বলে গেছেন। ওই জায়গাটা চিহ্নিত আছে, ওই পিলার দিয়ে চিহ্নিত। সেখানে উস্তানে আয়েশা, উস্তানে আবু লুবাবা পিলার আছে। উস্তানে সারির, আল্লাহ রসুল এতেকাফ অবস্থায় যেখানে খাট বিছিয়ে বসতেন, ওই পিলারটা দেওয়া আছে, সেখানে উপর লেখা আছে, আরবি পেঁচানো তো অনেকে বুঝে না। আল্লাহ রসুলের রওজা, এই যে আম্মাজানের ঘরে রসুলের কবর, এই যে রওজা, এই রওজা থেকে এরকম একটু দূরে ওই পর্যন্ত রসুলের মিম্বার এখন আছে। রসুল যেই মিম্বারে নামাজ পড়াইতেন মেহরাবে, রসুলের সেম জামানার মেহরাব এখনো আছে। রসুল যেই মেহরাবে নামাজ পড়াইতেন মেহরাবটা এখনো আছে। রসুলের মেহরাব আর রসুলের এই যে রওজা, এই মাঝখানের জায়গাটা রসুল বলছেন রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই জায়গাটার 2 ব্যাখ্যা। এই এখানে যে জায়গাটা আছে, এই জায়গাটা হুবহুব জান্নাতে আছে, না হয় জান্নাতে হুবহুব একটা জায়গা এরকম আছে। এখানে ঢুকে 2 রাকাত নামাজ অনেক দাম, কিন্তু আফসোস আমার বাঙালি অনেকে ঢুকে, কিন্তু তার কেরাতের যে অবস্থা, কেরাতটাই শুদ্ধ না। সেখানে নামাজ পড়লে নামাজ কবুল হয়, দোয়া করলে দোয়া কবুল হয়। এগুলো মদিনার জায়গা। একটু দূরে গেলেই জান্নাতুল বাকি, যেখানে আল্লাহ নবীর হাতে গড়া লক্ষ সাহাবীর মধ্যে 10,000 সাহাবীর কবর। প্রত্যেকটা সাহাবী জান্নাতি, কিন্তু চিহ্নিত নাই। 2 সালাম দিয়ে দোয়া করেন। তাদের ত্যাগ আর কুরবানির কথা ভেবে চোখের পানি ফালান। ইসলাম এমনি পাইছি, এই হজ করতে নির্বিঘ্নে আসছি, কেউ বাধা দেয় নাই। এই সাহাবীর ত্যাগ আর কুরবানির কারণে পরিবেশ হয়েছে। না হয় মুসলমান হজে গেলে রাস্তা বাধা দিত, মাল চুরি হইতো, ডাকাতে ছিনতাই হইতো, কত বাধা বিপত্তি আসতো। এই সাহাবীরা ত্যাগ আর কুরবানি দিয়ে সারা বিশ্বের মধ্যে মুসলমানদেরকে এমন এক অবস্থানে দিয়ে গেছেন, উঁচু আওয়াজে মুসলমান কথা বললে কোনো বেঈমান কাফের কোনো মুশরিকের সাহস নাই, মুসলমানের গলায় টিপ দিয়ে ধরবে, আওয়াজ করা যাবে না। কিন্তু আজকে আমরা এত শক্তিশালী হওয়ার পরেও আমরা ইহুদি বেঈমান খ্রিস্টানের আমরা পাও চাটতে 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 এতই দুর্বল হয়েছি, 200 কোটি মুসলমান হওয়ার পরেও বাইতুল মাকদাসকে গোটা কয়েকটা ইহুদির কাছ থেকে মুক্ত করতে পারি নাই, পাচাটার কারণে। এই জন্য হজের একটি অংশ মদিনা, যদি মৌলিক কোনো কাজ নাই, কিন্তু এটা প্রেমের দাবি, সেখানে যেতে হয়। আল্লাহ আমাদের সকলে
মদিনার আজমত, মদিনার সম্মান, মদিনার এহতেরাম সব কিছু অনুধাবন করে ইশক আর প্রেম নিয়ে সহি তরিকা আল্লাহ নবীর রওজায় সালাম জানিয়ে জান্নাতি কাফেলার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।